নমস্কার বন্ধুরা, সীমাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমরা অনেকেই জানো যে আমি আসামে আছি। তো জানো তো বন্ধুরা, আসামে না কয়েকদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, 2-3 দিন ধরে। তো আমাদের ঘরে কয়েকটা কলা ছিল, কলাগুলো একটু বেশিই পেকে গেছে, ওগুলো আর খাওয়ার মতো নেই। তো আমি ভাবলাম যে কলাগুলো দিয়ে একটু ফুলুরি বানাই। তো আজকে আমি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। বড়মাসাইকে বললাম বাজার থেকে একটু চিনি নিয়ে আসবে ফেরার পথে, ও তো অফিস গেছে। তো বন্ধুরা দেখো, আমি এটার জন্য 2 হাতা মতো আটা আর 1 হাতা মতো ময়দা নিয়ে নিয়েছি ফুলুরিটা বানানোর জন্য, আর একটু কালো জিরে নিয়ে নিয়েছি। এটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। আর এখন একটু দিয়ে দিচ্ছি পোস্ত। এই পোস্তটা দেওয়া আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আমি দেখেছি ওনাকে পোস্ত দিতে, এবং ওটা দিলে বেশ খেতে ভালো লাগে, তাই জন্য আমিও দিই দেখা দেখি। তো এটা আমার সেকেন্ড টাইম বানানো আসামে এসে। আমি আর একদিন বানিয়েছিলাম কলার ফুলুরি, তো সেদিন আর ভিডিও করিনি। তো আজকে মনে করলাম যে একটু ভিডিওই করে দিই। তো দেখো, আমি 3টে কলা নিয়েছি, এখানে 2টো রয়েছে আর একটা আমার ছাড়ানো হয়নি, ভিডিওতে দেখানো হয়নি। তো দেখো, আমি চিনি নিয়ে নিয়েছি আর কলাটা পেস্ট করে নিয়েছি। তো এখানেও তোমরা কলার সাথে চিনিটা পেস্ট করে নিতে পারো, তাহলে বেশি ভালো হয়। আমার একটা অন্য কারণের জন্য আমি চিনিটা আটার সাথেই নিয়ে নিয়েছি। সমস্ত কিছু একসাথে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার একদম রেডি হয়ে গেছে এটা। এইবার আমি গ্যাসটা অন করে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ব্যাস আমার ফুলুরি ভাজা স্টার্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখানে একটা মজার জিনিস কি আছে বলো তো? মজার জিনিস হচ্ছে এটা, আমার হাজব্যান্ড মোটামুটি 8টার দিকে বাড়ি এসছে, আর মোটামুটি 8:30-9টার দিকে আমি ওকে খেতে দিয়ে দিয়েছি, কারণ ওর খিদে পেয়ে গেছিলো। তো মাছের ঝোল রান্না করেছিলাম, মাছের ঝোল দিয়ে ও ভাত খেয়েছে। তারপরে যখন আমার প্রথম স্টেপের ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে, তখন আমি ওকে একটা খেতে দিয়ে বলছি একটু দেখো না টেস্ট করে যে ঠিকঠাক আছে কিনা, মিষ্টি হয়েছে কিনা, বা নরম বা শক্ত এরকম কিছু। ও আমাকে বললো না ঠিকঠাক আছে, খুব শক্তও নেই খুব নরমও নেই, ঠিকঠাক আছে। তো ঠিক আছে, প্রথম স্টেপেরগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপরে ও এসে আমাকে বলছে যে শোন, আমাকে 2-4টে আরও দাও না, খাই, ভালো লাগছে খেতে। মানে ওকে আমি কোনোদিন দেখিনি ভাত খেয়ে কোনো কিছু খেতে, কিন্তু এবার প্রথম দেখলাম। মানে ওর এত ভালো লেগেছে খেতে, ও ভাত খেয়ে এসে আমার কাছে ফুলুরি চাইছে। তো ও অনেক ভালোবাসে ফুলুরি খেতে, আর আমিও ভালোবাসি। শুধু কলার ফুলুরি নয় বন্ধুরা, তালের ফুলুরি খেতেও আমার ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমার কলার ফুলুরি বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুরা, আমি যেহেতু 1 হাত দিয়ে ভিডিও করছি, 1 হাত দিয়ে ফুলুরিটা ভেঙে দেখাচ্ছিলাম, তাই জন্য আমার একটু প্রবলেম হচ্ছিল। যাই হোক, খুব সুন্দর হয়েছিল কিন্তু খেতে, যেমন মানে একদম নরমও না শক্ত না। আমাদের আবার একটু নরম নরম ভালো লাগে না, আমি একটু কড়া করেই ভেজেছি ওই কারণের জন্য। তো দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদের কেমন লাগলো জানিও। ভালো থেকো সবাই, টাটা।